বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদ চিহ্নিত দুটি ছায়াবিন্দু। এগুলিকেই আমরা উত্তর নড এবং দক্ষিণ নড হিসাবে উল্লেখ করি। রাহু উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরাম আয়েশের সাধনার সাথে যুক্ত। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ প্রায় 18 মাস বা 1.5 বছর রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। বৃশ্চিক রাশির সাপেক্ষে রাহু আপনাদের চতুর্থভাবে এবং কেতু আপনাদের নবমভাবে গোচর করতে চলেছে। আসুন এবার আমরা দেখে নিই রাহু ও কেতুর এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের সাথে আপনাদের পিতার সম্পর্কের অনেক উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। আপনার পিতার দ্বারা আপনারা অনেকাংশে সাহায্যপ্রাপ্ত হবেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি আপনাদের স্বইচ্ছায় অর্থনৈতিক সাহায্যও করবেন। তবে পিতার সাথে যেমন আপনাদের সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, তেমনি তার উল্টো দিকে আপনাদের মায়ের সাথে কিন্তু সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহু গোচর করছেন। চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা। সেখান থেকে কিন্তু আপনাদের মায়ের সাথে ঝঞ্ঝাট, ঝামেলা, বিবাদ ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের ভাই বোন বা দাদা দিদিদের সাথে সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে। তাদের সাথে আপনারা একটু সুন্দর সময় এই গোচরকালে অতিবাহিত করবেন। শুধু তাই নয়, রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের পরিবারে কোনো মাঙ্গলিক উৎসব বা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যাতে পারিবারিক আত্মীয় স্বজনদের সমাবেশ ঘটবে এবং আপনারা একটি শান্তিপূর্ণ সুন্দর জীবনযাপন উপভোগ করবেন। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবে যে সমস্ত 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন বা যাদের ডায়াবেটিস বা রক্তচাপের মতো কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ অবশ্যই দেবেন। তবে বড় ধরনের কোনো স্বাস্থ্যের অবনতির সমস্যা আপনাদের ফেস করতে হবে না। নিজেদের ডেলি রুটিনের ভেতর যোগব্যায়াম, ধ্যান বা অন্যান্য অ্যাক্টিভিটিকে অ্যাড করুন, এতে আপনাদের শরীর আরও বেশি ভালো থাকবে। রাহু ও কেতুর এই গোচরকালে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখনও সিঙ্গেল আছেন, তাদের জীবনে কিন্তু কোনো স্পেশাল একজন আসতে চলেছে। খোলামেলা যোগাযোগ এবং আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি স্বাধীনভাবে ভাগ করে নেওয়ার সুযোগ আপনাদের দুজনের মধ্যে গভীর সংযোগের দিকে নিয়ে যেতে পারে আপনাদের সম্পর্ককে। অর্থাৎ সামগ্রিকভাবে বলতে গেলে আগামী 1.5 বছর আপনাদের প্রেমের জীবনে সুখ এবং আনন্দের একটি সময় আসতে চলেছে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদেরও মোটামুটি একটি সুসময় আগামী 1.5 বছর ধরে হতে চলেছে। বিশেষ করে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে নবমভাবে গোচর করে যাবেন, এই সময়কালে বৃশ্চিক রাশির দম্পতিদের কিন্তু একটি দারুণ সময় হতে চলেছে। এছাড়া যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেক দিন ধরে, তারাও এই সময়কালটিকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদেরও বিবাহ সম্পন্ন হওয়ার যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই থাকবে। অতীতের যে কোনো সমস্যা বা বিরোধ অবশেষে সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার জীবনসঙ্গীরা সমর্থনের স্তম্ভ হয়ে উঠবে আপনাদের জন্য। যখনই আপনাদের প্রয়োজন হবে তিনি আপনাদের সবসময় সাহায্য করবেন। বিচ্ছিন্ন দম্পতিদের জন্যেও
পুনর্মিলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির দম্পতিদের জীবনে সম্পর্কের ইতিবাচক উন্নয়ন ঘটবে। আপনারা একটি রোমান্টিক জীবনে আরও শক্তিশালী বন্ধনে আবদ্ধ হবেন এবং একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলার উপর জোর দেবেন। বড় ধরনের সম্পদ গড়ে তোলার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাহু ও কেতুর এই গোচরকালটি একটি আদর্শ সময় হতে চলেছে। এই সময়কালে আপনারা যদি কোনো বড় ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানেও আপনারা লাভবান হবেন। অতীতে যদি আপনারা কোনো রকম অর্থনৈতিক বিনিয়োগ করে থাকেন, তাহলে সেখান থেকেও আপনারা ভালো রিটার্ন আশা করতে পারেন। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্যও একটি সুযোগ হতে পারে আপনাদের জন্য। আপনারা যদি আপনাদের কোনো রকম সম্পত্তি বিক্রি করার জন্য পরিকল্পনা করে থাকেন, তাহলে এটি হবে সঠিক সময় এবং আপনাদের জন্য লাভজনক হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারাও যথেষ্ট সাফল্য আশা করতে পারেন। তবে রাহু ও কেতুর এই গোচরকালে আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো কৌশল অবলম্বন করেন, তাহলে সেটি আপনার ব্যবসার জন্য খুবই লাভজনক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মজীবনের দিক থেকে আগামী 1.5 বছর আপনাদের জন্য খুবই ভালো সময় হতে চলেছে। রাহু ও কেতুর এই গোচরকালে আপনারা আপনাদের দক্ষতা কার্যকরভাবে ব্যবহারের সুযোগ পাবেন, যা আপনাদের উল্লেখযোগ্যভাবে কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে সাহায্য করবে। বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা ক্যাম্পাস নিয়োগের মাধ্যমে চাকরি পেতে সাফল্য পাবেন। সামগ্রিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এটি একটি স্থিতিশীল এবং সফল ক্যারিয়ারের পথ আপনাদের জন্য হতে চলেছে। বিদেশে আকর্ষণীয় সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি বর্তমানে কোনো সরকারি পদে থাকেন, তবে আপনার স্থানান্তর বা পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের কর্মের জায়গা শক্তিশালী হওয়ার সম্ভাবনা এবং স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা, তার সাথে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসায়িক উদ্যোগগুলি লাভ বৃদ্ধি পেতে পারে, যা আপনাদের ব্যবসাকে সম্প্রসারণের জন্য একটি সেরা সময় হয়ে উঠতে পারে। আপনারা আপনাদের ব্যবসার নতুন শাখা স্থাপন এবং আরও অর্থনৈতিক লাভের প্রত্যাশা করার জন্য এটি একটি দুর্দান্ত সময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার দিক থেকে আপনাদের পড়াশোনায় ধীর গতি অগ্রগতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলে আপনাদের মানসিক চাপ অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হবে। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন এই সময় বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা হতে চলেছেন। এই সময়কালে বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা যদি নিজেদের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের জন্য একটি উজ্জ্বল শিক্ষা জীবন অপেক্ষা করে আছে। সেই দিকটা আপনাদেরকে মনোযোগ সহকারে বিবেচনা করে এগোতে হবে। তবে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু নিজের মনের মতো কোর্স নাও পেতে পারেন। কিন্তু ঘাবড়াবেন না, বিকল্প একটি ভালো কোর্স চয়েস করবেন, যেটা আপনাদের ভবিষ্যতে আপনাদের মেন কোর্সের থেকেও ভালো রেজাল্ট দিতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশ যেতে চাইছেন, তাদের স্বপ্ন সফল হবে, কিন্তু তার জন্যে আপনাদের অক্টোবর মাস পর্যন্ত ওয়েট করতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাহুর বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, মা কালীর পূজা করবেন, শিবের পূজা করবেন, কাল ভৈরবের পূজা করবেন। প্রত্যেক দিন কেতুদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। কেতুদেবকে প্রসন্ন করার জন্য গণেশ দেবতার পূজা করবেন এবং গণেশ অথর্ব শীষ পাঠ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনাদের স্বাস্থ্য অনুমতি দেয়, তাহলে প্রতি শনিবার উপবাস করবেন। কালো পোশাক পরা এড়িয়ে চলুন এবং কপালে সাদা চন্দনের তিলক লাগাবেন। তার সাথে আপনারা যদি কোনো একজন আধ্যাত্মিক গুরুর উপাসনা করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। আশা করছি বন্ধুরা, রাহু ও কেতুর এই গোচরকালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টি খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।